আসসালামু আলাইকুম। এখানে যারা উপস্থিত হয়েছেন, এই চাঁদটা উঠছে যেদিন ওদিনকার থেকে আয়োজন করা শুরু করেছি, এই পর্যন্ত আপনার ঘটনাই করেছি। আপনারা একটু ধৈর্য সহকারে এটা শ্রবণ করেছেন। হ্যালো, গুরুর হাতে হাত না দিয়া হইলে বায়াত কায়েম হবে না সালাম। নামাজ হলো ফার্সি ভাষা, সালাত হলো আরবি ভাষা। নামাজের বাংলা নাম হলো অনুসরণ করা। আর গান, জ্ঞান হলো একটা ইবাদত। তাহলে সেই ইবাদতের মাঝে যাই আমরা ফালাফালি করে একজনের গায়ের পর একজনের বই দেয়, গুতাগুতি না বাইজে এখন লাস্টে কাছে মাজারটা দাঁড়িয়ে না ভাঙ্গে দেওয়া। বেদবে নেবেন না আমার কথাই বাবা। গুতাগুতিতে আপনারাই বাজাইয়া তৈরি করে কইতেছে বয়াতি টয়তে সব খেদাও, জেনটা যে ডাইছে বাইদা থাও, গাইরা থাও, কেউ কাছে হোতা হালা দাও। এই তো ভাব। তো বাজান, ধ্যান যুগে অনুসরণ করা, গুরুকে স্মরণ করা, আর ভক্তের চোখে যদি পানি না থাকে, এই বয়াতিরা সারা রাত কান্দাকাটি করে আপনার করে মন জয় করা হবে না। নিজের কান্দা নিজেই কান্দা না। মেয়েটা ভালো একটা কথা বলছে যে উনি আমার উস্তাদের সাথে গান গাইছে, এটা অনেকে আবার পুরাও দিছে যে আমার গানের বয়স কম না, প্রায় 35-36 বছর। গান শুনতে ভালোবাসি। তা নইলে যে আমার রহিম ভাই হারমোনি মাস্টার, উনি যে কয় পয়সা দিব ওটা আমগুলো যে স্বামী স্ত্রী আমরা আইসি বগুড়ার থেকে আমার গাড়ি বাড়াই যাব। কালকে গান নাই, পরশুদিন গান আছে আপনাদের এলাকায়, সীমান্ত বাজার বলে ওটা না, ওই পাশেই একটা ফকির আছে, কোরবান ফকির, যাই দাওয়াত রইল। অল্প নাভিতে চুল কাটা, দাড়ি কাটা ভালো হয়, নাভির বেশি হইলে অতি সন্ন্যাসী গাঁজা নষ্ট। এটা সাধুর ভাষা। অল্প মানুষ নিয়ে গান গাইলেও সেখানে যারা বাবাকে হারাইছে, মাকে হারাইছে, যারা জোরের ভাইকে হারাইছে, বোনকে হারাইছে, যার যার গুরুকে মুর্শিদকে হারাইছে, তাদের চোখের পানি দেখলে আমাদেরও জীবনটা ধন্য হয়। তবে হ্যাঁ, এখন যুবকদের সমাজ, আমারও বয়স 50-এর কাছে বাবা,